হ্যালো বন্ধুরা, ইউনিক ইভেন্টস হোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে আমি বলতে চলেছি 3টে সাইন যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টুইন ফ্লেম ইউনিয়ন খুব নিকট আছে, খুব কাছাকাছি চলে এসেছে। তো দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ানে হচ্ছে, আপনারা যখনই নিজের জার্নির প্রতি পুরোপুরি কমিটেড হয়ে যাবেন, যখন আপনারা নিজেকে অফুরন্ত ভালোবাসতে শুরু করবেন, আর জাস্ট বাইরের যে এত নয়েজ হচ্ছে, বাইরে আশেপাশে আপনার যে এত নেগেটিভিটি রয়েছে, জাস্ট সেগুলোর দ্বারা আপনি একদমই বদার হবেন না। আপনার আর কোনো যাই আসবে না, যে যাই বলুক, যে যাই করুক, আপনার কিচ্ছু তাতে যায় আসবে না। কারণ আপনার ভেতরে অলরেডি আপনি এতটা কাজ করে ফেলেছেন, তখন অলরেডি এতটা শান্তি নিজেকে দিয়ে ফেলেছেন, নিজেকে এতটাই সেলফ লাভ দিয়ে, এতটাই ভালোবাসা নিজেকে নিয়ে এসেছেন যে আর বাইরের কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারছে না। এতটাই নিজেকে হিল আপনি করে ফেলেছেন। তো এই সময় যদি আপনি এটা ফিল করে থাকেন, যদি এখন এই মুহূর্তে আপনার এটা ফিল হচ্ছে যে বাইরের কোনো নেগেটিভিটি আর আমাকে ছুঁতে পারছে না, আমি নিজেকে চুজ করে ফেলেছি, নিজের জার্নিকে চুজ করে ফেলেছি, এবং নিজের ভেতর আপনি একটা ভালোবাসা অনুভব করছেন সকলের প্রতি। শুধু যে নিজের প্রতি তা কিন্তু নয়, সকল মানুষের প্রতি আপনার একটা ভালো লাগা আসছে। আপনি যখনই বাইরে বেরোচ্ছেন, প্রত্যেকে মানুষের প্রতি আপনার ভালোবাসা আসছে, আর আপনি কারোর দ্বারা বিরক্ত হচ্ছেন না। হয়তো অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনার কোনো খারাপ লাগা ছিল, কোনো বিরক্ত লাগা ছিল, কিন্তু এখন ইনার ওয়ার্কের দ্বারা আপনি সেটাকে হিল করে সেটাকে ঠিক করে নিয়েছেন, যার জন্য তাদের প্রতি আপনার আর খারাপ লাগাও আসছে না, তাদের প্রতি আপনার কোনো রাগও আসছে না। জাস্ট একটা ব্যালেন্সের মধ্যে আপনি রয়েছেন, নিজের জীবনটার মধ্যে আপনি একটা ব্যালেন্স ক্রিয়েট করে নিয়েছেন। তখনই জানবেন কিন্তু যে আপনার টুইন ফ্লেম ইউনিয়ন খুবই নিকট আছে। নাম্বার 2, যখন আপনি নিজেকে চুজ করেন, যখন আপনি শুধুমাত্র নিজেকে ভালোবাসেন, নিজের টুইন ফ্লেমকে পুরোপুরিভাবে লেট গো করে দেন। এইখানে বলে রাখি, আমাকে একজন কমেন্টে এটা বলেছিল, নিজের টুইন ফ্লেমের সাথে কি কট কাটিং করা যায়? না বন্ধুরা, নিজের টুইন ফ্লেমের সাথে একদমই কট কাটিং করা যায় না। কারণ এটা মনে রাখতে হবে যে আমাদের টুইন ফ্লেম কিন্তু আমরা নিজেই। তো নিজের সাথে নিজের কট কাটিং কীভাবে সম্ভব? যেটা আমরা করতে পারি, লেট গো করতে পারি, লেট গো করে দিতে পারি তাকে ইউনিভার্সের কাছে, গডের কাছে, এবং নিজেকে ভালোবাসতে শুরু করে দিতে পারি। এবং যখনই আপনারা নিজেকে ভালোবাসা শুরু করে দেবেন, আপনারা নিজের টুইন ফ্লেম কী করছে না করছে, জাস্ট তাতে আর কিছু আপনার বদার হবেন আপনারা তখন ভেতরে যে আগে টেনশনটা আপনার চলতো, হয়তো যে আপনার টুইন ফ্লেম আপনাকে আনব্লক করেছে কিনা, আপনার টুইন ফ্লেম এই সময় অন্য কোনো রিলেশনশিপে আছে কিনা, আপনার টুইন ফ্লেম অন্য কোনো মানুষকে ছেড়ে আপনার কাছে আসবে কিনা যদি সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়ে থাকে, বা আপনাদের বিয়ে হবে কিনা, বা আপনাদের পরে ফিউচার কি, আপনাদের একসাথে আদৌ কোনো ফিউচার আছে কিনা, এই নানা ধরনের চিন্তা যে আগে আপনাদের মাথায় ঘুরতো, আপনাদের খুবই ডিস্টার্ব করতো, আপনারা খুবই বদার হয়ে থাকতেন, খুবই ডিস্টার্ব হয়ে থাকতেন সবসময়। এই চিন্তাটা, এই ভয়টাই আপনার ভেতরে কাজ করতো। তাহলে যদি আপনার ভেতরে এই ভয়টা আসা বন্ধ হয়ে যায়, যখনই জানবেন যে আপনার ভেতর থেকে এই ভয়টা চলে গেছে, আপনার আর জাস্ট কিছু যায় আসছে না, আপনার ভেতরে শুধু একটা জিনিসই আছে, শান্তি। আপনি যখন ভেতর থেকে এটা জেনে যাবেন যে যে জিনিসটা আমার, সেই জিনিসটা আমার কাছে ফিরতে বাধ্য, যে জিনিসটা আমার ছিল সেই জিনিসটা আমার আছে এবং সবসময় আমার থাকবে। সে হয়তো কিছুটা দূরে যেতে পারে, কিন্তু কখনো আমার থেকে পুরোপুরি কাট অফ হয়ে যেতে পারে না, কারণ সে আমার অঙ্গ, সে আমার অংশ। সে কখনোই আমাকে ছেড়ে অন্য কোনো মানুষের সাথে হ্যাপি থাকতে পারে না। যখনই এই জিনিসটা ভেতর থেকে আপনি পুরোপুরিভাবে মেনে নেবেন, নিজেকে বোঝানো অন্য জিনিস বন্ধুরা, কিন্তু যখনই আপনারা নিজের ভেতর থেকে এটা উইটনেস করে নেবেন যে হ্যাঁ, আমার ভেতরে যে ভালোবাসাটা আছে সেটা তার জন্য রয়েছে এবং সেটা কখনো কমবে না, এবং আমি নিজেই নিজের টুইন ফ্লেম। তো সুতরাং সে যেখানেই যাক, আমার ভালোবাসার ভাইব্রেশন তার কাছে পৌঁছচ্ছে। আমরা সবসময় নিজের হার্টের চাকরার দ্বারা, নিজের হার্টের দ্বারা সবসময় তার সাথে কানেক্টেড ফিল করি, কানেক্টেড রয়েছি। তখনই জানবেন আপনার কিন্তু ইউনিয়ন খুব কাছাকাছি। নাম্বার 3, যখন আপনারা সব কিছু ছেড়ে নিজের টুইন ফ্লেমকে চুজ করেন,
নিজের ইউনিয়নকে চুজ করেন। যখন রাস্তা দিয়ে ধরুন অনেক ব্যক্তিই যায়, অনেক সময় আমাদের অনেককে ভালো লেগে যায়, তাই না? কিন্তু যখন আপনাদের ভেতরে এই জিনিসটা আসবে কোনো মানুষকে দেখলে, সে যতই সুদর্শন হোক, যতই সুন্দরী হোক না কেন, আপনার ভেতরে সবসময় এটাই থাকবে যে আমি আমার টুইন ফ্লেমের দ্বারাই কমিটেড, আমি আমার টুইন ফ্লেম জার্নিতে কমিটেড, আমার জন্য সে তৈরি হয়েছে এবং তার জন্যই আমি তৈরি হয়েছি। যেই ব্যক্তি আমার লাইফে আসুক না কেন, আমি সবসময় আমার টুইন ফ্লেমকেই চুজ করব, আমি সবসময় নিজেকে চুজ করব। কারণ আপনি যখন নিজেকে চুজ করেন, আপনি নিজের টুইন ফ্লেম জার্নিকে চুজ করেন, আপনি যখন গডকে চুজ করেন, তখন কিন্তু আপনার টুইন ফ্লেমকেও চুজ করা হয়। কারণ আমি বারবার একটা কথা বলি যে আমাদের টুইন ফ্লেম আপনারা নিজেই, আমরা নিজেরাই নিজের টুইন ফ্লেম। এটা হয়তো যারা প্রথমে এই জার্নিতে আসে তাদের মেনে নিতে খুবই প্রবলেম হয়, কারণ আমারও এই প্রবলেমটা হয়েছিল যে প্রথম কিছুতেই আমি এটা মেনে নিতে পারতাম না যে এটা কী করে পসিবল। একই আত্মা দুই শরীর, এটা কোনোদিনও সম্ভব হতে পারে? নিজেকে ভালোবাসা মানে টুইন ফ্লেমকে ভালোবাসা কিভাবে? কিন্তু সত্যি এটাই তাই। যত আপনারা ইনার ওয়ার্ক করতে থাকবেন, তত আপনারা নিজেদের মধ্যে নিজের ডিএমকে খুঁজে পাবেন। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যেই আপনাদের ডিএম আছে, সে বাইরে কোথাও নেই। বাইরে হয়তো তার শরীরটা আছে, কিন্তু তার সোলটা সবসময় আপনার সাথে কানেক্টেড আছে। 24 আওয়ার্স 24/7 আপনারা সবসময় কানেক্টেড। এবং যত আপনারা নিজেকে হিল করতে থাকেন, নিজের ইনার ওয়ার্ক করতে থাকেন, তত আস্তে আস্তে আপনারা বুঝতে পারেন যে আপনার টুইন ফ্লেমের সাথে ঠিক কতটা আপনারা ভেতর থেকে কানেক্টেড। যেটা আপনারা সেপারেশন মনে করছিলেন, সেই ইলিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে আপনারা সেপারেশনে নেই, আপনারা সবসময় কিন্তু ইউনিয়নে ছিলেন। এবং ভেতর থেকে সবসময় নিজের টুইন ফ্লেমের যে ভালোবাসার অনুভূতি, সেটা ফিল করতে থাকেন। আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়ে যান। তখন আপনারা হয়তো ফোনে কথা বলছেন না, আপনারা হয়তো ফেস টু ফেস কথা বলছেন না, কিন্তু তাও আপনার টুইন ফ্লেমের সাথে আপনি কানেক্টেড থাকেন। আপনার টুইন ফ্লেম আপনাকে কি বলতে চায়, আপনার টুইন ফ্লেম আপনাকে ঠিক কোন ভালোবাসার কথাটা সেই মুহূর্তে বলতে চাইছে, সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে পৌঁছেই যায়। এবং সেটা অন্তর থেকে নিজের হার্ট চাকরার দ্বারা আপনারা কিন্তু বুঝেও যান যে আপনার টুইন ফ্লেমই আপনাকে এই বার্তাটা পৌঁছেছে, কারণ সে আপনাকে এটা বলতে চাইছে। তো এই হলো 3টে সাইন, যার দ্বারা আপনারা বুঝে যাবেন যে আপনার ইউনিয়ন খুব কাছে। এবং সবসময় মনে রাখবেন যে আমাদের টুইন ফ্লেম জার্নিটা, নিজের টুইন ফ্লেমের সাথে ইউনিয়ন তো অনেক পরের কথা। আগে আমাদের নিজের সাথে ইউনিয়ন হয়, আগে গডের সাথে ইউনিয়ন হয়। তাই যখনই আপনি নিজেকে চুজ করবেন, আপনি গডের এই জার্নিকে চুজ করবেন, আপনি গডকে চুজ করবেন, তখনই কিন্তু আপনার টুইন ফ্লেমকেও চুজ করা হবে। আর যেহেতু আপনার টুইন ফ্লেম আপনারই আদার হাফ সোল, সে আপনাকে মিরর করছে, তাই তখন সেও ঠিক সেম কাজই করবে। সেও নিজেকে চুজ করবে, সে গডকে চুজ করবে, এই জার্নিকে চুজ করবে এবং আপনাকে চুজ করবে, কারণ আপনি নিজেকে চুজ করেছেন। এইটা যিনি কেউ বলে থাকে যে আমাকেই আগে কাজটা করতে হবে কেন, আপনাদের যদি কেউ বলে থাকে যে এই জার্নিতে তোমাকেই কেন আগে কাজটা শুরু করতে হবে, তাহলে মনে রাখবেন আপনার জাগরণ আগে হয়েছে। যদিও আপনারা যেহেতু টুইন ফ্লেম, সেহেতু দুজনের জাগরণ একসাথেই স্টার্ট হয়ে যায়, কিন্তু সবসময় একজনকেই ভগবান চুজ করে, একজনকেই গড চুজ করে যে প্রথম এই কাজটা শুরু করবে। অবশ্যই আপনার টুইন ফ্লেম আপনাকে পরে এই কাজে হেল্প করবে, আপনাকে আপনার জার্নিতে হিল করতেও সাহায্য করবে। কিন্তু এই মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন নিজের ওপর কাজ করছেন, আপনি যখন নিজের ওপর ইনার ওয়ার্ক করছেন, যেহেতু আপনারা সেম সোল, সুতরাং সেই ক্ষেত্রে আপনার টুইন ফ্লেমও কিন্তু সেই দিক থেকে আরেক দিক থেকে কিন্তু হিল হচ্ছে। শুধু আপনি নিজের একা হিলিং করছেন না, আপনি নিজের এবং আপনার টুইন সোলে দুজনের হিলিং একসাথে করছেন। কারণ যেহেতু আপনারা সোল, আপনাদের মার্জ, আপনারা দুজনে সেম সোল, সুতরাং আপনার হিলিংয়ের দ্বারা সেও কিন্তু ওদিক থেকে হিল হচ্ছে। তাই জন্য চিন্তার কোনো বিষয় নেই। যখন আপনারা ইউনিয়নে আসবেন ফিজিক্যালি, তখন সেও আপনাকে আপনার জার্নিতে হেল্প করবে। আর আমাদের সকল টুইন ফ্লেমের তো বন্ধুরা সোল পারপাস সেমই, নিজেকে হিল করো এবং অন্যদের হিলিংয়ে হেল্প করো, ব্যাস এইটুকুই। তো নিজেকে আজকেই হিল করুন। আর এই 3টে সাইনের দ্বারা আপনারা তো বুঝেই গেছেন যে কখন এই সাইনগুলোর সাথে যখন আপনার পরিস্থিতি মিলবে, যে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন পর্যায়ে আছেন এবং আপনার টুইন ফ্লেমের যে সাথে ইউনিয়ন আছে সেটা কোন জায়গায় পৌঁছেছে এবং আপনাদের কতটা কাছে। তো ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটা খুব ইন্টারেস্টিং টুইন ফ্লেম ভিডিও নিয়ে।